হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও তোমাদের জন্য সহজ একটা ব্রাইডাল কলকা টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। আশা করি আমার ভিডিওগুলো তোমাদের কাছে খুবই হেল্পফুল হচ্ছে। তোমরা কিন্তু কেউ জানাতে ভুলো না ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা সহজ ব্রাইডাল কলকা, যেখানে আমি শুধু সিয়ের মোটিভ আর আম মোটিভ আর পাতা মোটিভ ব্যবহার করে একটা সুন্দর ও সহজ কলকা ক্রিয়েট করেছি। আর যে জায়গাগুলো আমার কাছে মনে হয়েছে এগুলো একটু ফাঁকা লাগছে, আমি সেগুলো ডট দিয়ে কভার করেছি। বাকি তোমরা পুরো ভিডিওটা দেখো, আস্তে আস্তে বুঝতে পারবে আমি কি করেছি। প্রথমে আমি দু সাইড দিয়ে দুটো সি কলকা করে নিয়েছি, তার উপরে পাতার মোটিভ করে দিচ্ছি। আর নিচে দেখো আমি তিনটে পাতার মোটিভ দিয়েছি। মাঝখানের যে মোটিভটা সেটা কিন্তু আমি লোটাসের কুড়ি সেই মোটিভটা দিয়েছি। এরপর দেখো দু সাইড দিয়ে দুটো আমি সি কলকা করে নিচ্ছি। সি কলকা থেকেই আমি এখানে আম কলকাটা ক্রিয়েট করব। দেখে নিচ্ছ তোমরা কিভাবে করছি। প্রথমে এই সি কলকার উপর দিক দিয়ে মিডিল পজিশনে সরু করে একটা লাইন টেনে নিচের দিকে দেখো মোটা করে দিচ্ছি, তারপরে গিয়ে আম কলকাটা হয়ে যাচ্ছে। তোমরাও ঠিক এইভাবে করে নেবে। আর তাছাড়া আমি তোমাদেরকে আম কলকা করা অলরেডি শিখিয়েছি। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো, আমি তোমাদের জন্য ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো, বা তোমরা আমার চ্যানেলটাকে ভিজিট করেও ভিডিও সেকশানে গিয়ে দেখতে পারো। সেখানে কলকা ক্লাসের যে প্লেলিস্টটা আছে সেখানে গিয়ে তোমরা প্রত্যেকটা ক্লাসের ভিডিও দেখে নিতে পারো। এরপর আমি পাতা এঁকে নিচ্ছি। পাতা এঁকে পাতাগুলোকে ভরাট করে দেব। আর দেখো সেমভাবে আবার একটা সি এঁকে আমি আম কলকা করে নিচ্ছি। এবার উল্টো দিকের আম কলকাটাও করে নিচ্ছি উল্টো সি এঁকে। এপাশেও আমি দুটো আম কলকা একইভাবে করে নিচ্ছি। আম কলকাগুলো করে আম কলকাগুলোকে একেবারে ভরাট করে দিচ্ছি। এবার তার উপর দিয়ে দেখো পাতা করে নিচ্ছি। এখানে আমি টোটাল তিনটে পাতা করছি। ডান দিকেও যে তিনটে পাতা করব, বাঁ দিকেও সেমভাবে আমি তিনটে পাতা করব। দু সাইডের যে দুটো পাতা আমরা করছি সেই দুটো পাতাই শুধুমাত্র ভরাট করব। আর মাঝখানের যে পাতাটা তোমরা দেখছো করেছি সেই পাতাটার শুধুমাত্র এক সাইড হালকা করে একটু ডিপ করে দিচ্ছি, বাকি সাইডটা কিন্তু পুরো ফাঁকাই রেখে দিচ্ছি। এই পাতা আঁকা লোটাস আঁকার জন্য অনেকে অনেক কনফিউশন ফেস করে, অনেক প্রবলেমও ফেস করে। সো তাদের জন্য আমি একটা আলাদা করে ভিডিও বানিয়েছি। আমার চ্যানেলে অলরেডি আপলোড আছে ভিডিওটা, তোমরা গিয়ে ভিজিট করে দেখতে পারো। আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর ওই ভিডিওতে তোমরা পুরোপুরি পাতা কমপ্লিটভাবে শিখে যাবে, আর লোটাসও কমপ্লিটভাবে শিখে যাবে। তার কারণ আমি খুব সহজভাবে বুঝিয়েছি। তোমরা জানোই আমি প্রত্যেকটা ভিডিওতে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করি, যাতে তোমরা খুব ভালোভাবে শিখে যেতে পারো। এছাড়াও আমি তোমাদেরকে ভিডিওটাতে 4 রকমভাবে পাতার টেকনিক দেখিয়েছি, যেটা তোমরা দেখলে মানে করতে পারবেই অবভিয়াসলি। তাছাড়া তোমাদের কোনো প্রবলেম হবে না, তোমরা বুঝতেই পারবে আমি কত সহজে দেখিয়েছি। ওখানে ওর থেকে সহজ আর হয় না পাতা, লিটারেলি। সো ওখানে গিয়ে তোমরা ভিডিওটি দেখে একবার ট্রাই করো, অবশ্যই ওই টেকনিকে করার চেষ্টা করো। আরও আমি ডিফারেন্ট সাইডের পাতাও দেখিয়েছি। এছাড়াও আমি লোটাস দেখিয়েছি। লোটাস আঁকাটা কলকার জন্য খুবই টাফ হয়ে যায় অনেকের জন্যই, বাট ওটাকেও আমি সহজভাবে কিভাবে করবে পুরো স্টেপ বাই স্টেপ কলকার যে লোটাস মোটিভটা সেটা আমি ওখানে শিখিয়ে দিয়েছি। ভিডিওটা অবশ্যই দেখে আসো যারা সাবেকি কলকা করতে চাও, বা যারা পাতা করতে পারো না, লোটাস মোটিভ করতে পারো না, বিশেষ করে তারা একবার ভিডিওটা দেখে নিও, তাহলে কোনো প্রবলেম হবে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। সো একবার ভিডিওটা দেখে এসো। কলকার বেসটা কিন্তু প্রায় হয়েই এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু আমি সেরকম ডিফারেন্ট কিচ্ছু করিনি, শুধু আম মোটিভ, পাতা মোটিভ আর ডট। এছাড়া কি আর তোমরা কিছু দেখতে পাচ্ছ? সি করলাম, প্রথমে সি থেকে আম মোটিভ করলাম, তারপরে আমি তার উপরে পাতা দিয়ে নিচ্ছি, তারপরে সাইডের যে স্পেসগুলো দেখতে পাচ্ছ ফাঁকা এরিয়াগুলো, সেগুলো আমি পাতা দিয়ে ফিল করছি, ডট দিয়ে ফিল করছি। এছাড়া আর কিচ্ছু নেই। খুবই সহজ কলকা, একবার ট্রাই করো, অবভিয়াসলি তোমরাও করতে পারবে। এরপর দেখো আমি তিনটে পাতা করে নিয়েছি। পাতাগুলো কিন্তু আমি পুরো ভরাট করিনি। পাতাগুলো কিন্তু মাঝখানটা পুরো আমি ফাঁকাই রেখেছি, সাইডগুলো হালকা হালকা করে ফিল করেছি। এইভাবেই তোমরাও করবে। এবারে তারপর আম মোটিভ করে নিচ্ছি। আম মোটিভ করার পরে দেখলাম আমি তার পাশে কিছুটা ফাঁকা স্পেস লাগছে, আমার ওখানটা ফাঁকা লাগছে, ওখানে আমি আরও একটা পাতা দিয়ে নিলাম। এইভাবে কলকা করার সময় তোমাদেরকেও বুঝতে হবে যে কোথাও যদি ফাঁকা লাগে, দেখতে খারাপ লাগে, সেখানে আমাকে কিছু না কিছুভাবে ব্যাপারটাকে ফিল করতে হবে, ভরাট করতে হবে। তো তোমরাও ওইভাবেই বুঝে করে নেবে। যদি তোমাদের কোথাও মনে হয় ফাঁকা, সেখানে যদি ডট দিলে মনে হয় যে হ্যাঁ কমপ্লিট হয়ে যাবে, তাহলে ডট দিয়ে ফিল করবে। যদি মনে হয় যে না ডট দিলে তাও ফাঁকা ফাঁকা লাগছে, সেক্ষেত্রে পাতা দিয়ে ফিল করবে। এইভাবেই কলকাটা পুরো কমপ্লিট করে নেবে।
এখানে দেখো আমার পুরো কলকা কমপ্লিট হয়ে গেছে, বাট তারপরেও আমি কিছু ডট দিয়ে ফিল করছি, কারণ সেই এরিয়াগুলো আমার ফাঁকা লাগছে, ওই কারণে আমি ওগুলো ডট দিয়ে ফিল করছি। এবার এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ডটও দিতে পারো, যেমন কি প্রথমে একটা বড় ডট দিলে তারপরের যে দুটো ডট দিলে সেগুলো একটু ছোট। দেখো আমি এভাবে যেরকম দেখাচ্ছি এখানে ঠিক সেরকম। এরকম করলেও ভালো লাগে দেখতে। তো ডেকোরেশনটা তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কিভাবে করবে। আমার এখানে কলকাটা কমপ্লিট। তোমরা চাইলে এরকম সাদাই রেখে দিতে পারো, বা যদি তোমাদের মনে হয় কলকাটা কালার করবে তো কিভাবে করবে সেটাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আর এছাড়াও যদি আরও সহজ সহজ আরও ভালো ভালো কলকা শিখতে চাও সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমি কিন্তু সবার কোশ্চেনের অ্যান্সার করে থাকি। এর পরের ভিডিওটাই আমি তোমাদেরকে শেখাবো এই কলকার মোটিভ দিয়ে কিভাবে তোমরা মাটির থালাতে আর্ট করতে পারবে। সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যদি ভিডিওটি ভালো লাগে নিজেদের ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দিও।